2007 সালের ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় বারবাডোসের কিংস্টন ওভালে 28 এপ্রিল। অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা দল দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়। সেমিফাইনালে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকাকে এবং শ্রীলঙ্কা নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে। বৃষ্টিবিঘ্নিত খেলায় অস্ট্রেলিয়া দল শ্রীলঙ্কাকে পরাজিত করে শিরোপা লাভ করে। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে অস্ট্রেলিয়া 53 রানে পরাজিত করে চতুর্থবার ও ধারাবাহিকভাবে তৃতীয়বার বিশ্বকাপ ট্রফি নিজেদের করে নেয়। অস্ট্রেলীয় বোলার গ্লেন ম্যাকগ্রা সিরিজের সেরা খেলোয়াড় ও এর মর্যাদা পান। দেশে ফিরলে 10 সহস্রাধিক সমর্থক অস্ট্রেলিয়াকে উষ্ণ অভিনন্দন জানায়। প্রথমবারের মতো এই বিশ্বকাপের ফাইনালে দুই দলের অংশগ্রহণের পুনরাবৃত্তি ঘটে। দল দুটো 1996 সালে বিশ্বকাপের ফাইনালে অংশ নিয়েছিল, যাতে শ্রীলঙ্কা বিজয়ী হয়। তন্মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে এই পরাজয় ছাড়া প্রত্যেক মোকাবেলাতেই অস্ট্রেলিয়া জয় পায়। এই খেলায় অংশগ্রহণের মাধ্যমে শ্রীলঙ্কা দ্বিতীয়বারের মতো ফাইনালে অংশ নেয়। অন্যদিকে ষষ্ঠবার ফাইনালে ও ধারাবাহিকভাবে চতুর্থবারের মতো ফাইনালে পৌঁছেও যায় অস্ট্রেলিয়া। অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিং টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন, কিন্তু বৃষ্টির কারণে খেলা শুরু হতে বিলম্ব হয়। ফলে উভয় দলের ইনিংস 38 ওভারে নির্ধারণ করা হয়। অ্যাডাম গিলক্রিস্ট 149 রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন। এই রানটি বিশ্বকাপের ফাইনালে যে কোনো ব্যাটসম্যানের জন্য সর্বোচ্চ। ফলে অস্ট্রেলিয়া বিরাট রান সংগ্রহ করে। পরবর্তীতে শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা ও সনথ জয়সূর্যা দ্বিতীয় উইকেট জুটিতে 116 রান যোগ করলে প্রতিদ্বন্দ্বিতা জমে ওঠে। উভয়ে আউট হলে শ্রীলঙ্কার জয়ের সম্ভাবনা ধীরে ধীরে কমতে থাকে। পুনরায় বৃষ্টি নামলে শ্রীলঙ্কার ইনিংস 36 ওভারে 269 রানে নির্ধারণ করা হয়। 33তম ওভার শেষে আম্পায়ারদ্বয় মন্দ আলোকের জন্য খেলা স্থগিত করেন। অন্যদিকে অস্ট্রেলিয়া দলের খেলোয়াড়েরা তাদের বিজয় উৎসব করতে শুরু করে। আম্পায়ারদ্বয় ভুলক্রমে এই সিদ্ধান্ত নিয়েছিলেন, ফলে চূড়ান্ত 3 ওভার পরদিন খেলার সিদ্ধান্ত নেওয়া হয়। শ্রীলঙ্কার জয়ের জন্য 18 বলে 61 রানের প্রয়োজন ছিল। মাহেলা জয়বর্ধনে পরদিন না খেলতে সিদ্ধান্ত নেন। তিনি দলকে ব্যাটিং চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। রিকি পন্টিং কেবলমাত্র স্পিনার দিয়ে খেলতে সম্মত হন। পরবর্তীতে আম্পায়ারদ্বয় তাদের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন। খেলা শেষে 37 রানে জয়ী হয় অস্ট্রেলিয়া দল। শেষ 3 ওভার পুরোপুরি অন্ধকারাচ্ছন্ন ছিল। এই সময় শ্রীলঙ্কা দল মাত্র 9 রান করে। এর ফলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে অস্ট্রেলিয়া 53 রানে জয় পায় ও অস্ট্রেলিয়ার তুলনায় 2 ওভার কম ব্যাটিংয়ের সুযোগ পায় শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়া দল প্রতিযোগিতায় অপরাজিত অবস্থায় শিরোপা জয় করে। বিশ্বকাপে পরাজয়বিহীন অবস্থায় দলটি 29টি খেলায় জয় পায়। 2007 বিশ্বকাপের স্কোরবোর্ড: অস্ট্রেলিয়া 38 ওভার খেলে 4 উইকেটের বিনিময়ে 281 রান করে। জবাবে শ্রীলঙ্কা দল ব্যাট করতে নামে এবং 36 ওভারে 8 উইকেটের বিনিময়ে 215 রান করে। অ্যাডাম গিলক্রিস্ট 104 বল খেলে 149 রান করেন। লাসিথ মালিঙ্গা 8 ওভার বল করে 49 রানের বিনিময়ে 2টি উইকেট তুলে নেন। সনথ জয়সূর্য 67 বল খেলে 63টি রান করেন। মাইকেল ক্লার্ক 4 ওভার বল করে 30 রান দিয়ে 2টি উইকেট দখল করেন। অস্ট্রেলিয়া দল ডাকওয়ার্থ লুইস নিয়মে 53 রানে বিজয়ী হয়।